হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নেব বাংলা আবাস যোজনা সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘদিনের পর আজকে আমি হঠাৎ করে বাংলা আবাস যোজনা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি, কারণ আপনাদের জন্য এতটাই খুশির খবর চলে এসেছে যে আপনারা কল্পনাও হয়তো করেননি। তো বন্ধুরা, কি রয়েছে খুশির খবর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুগণ, আপনাদের যাদের পিডব্লিউ লিস্টে নাম রয়েছে তাদের বাড়িতে ইতিমধ্যেই কিন্তু সার্ভের কাজ সম্পন্ন করা হয়েছে। আপনারা হয়তো জানেন কি জানেন না, তবে আমি আপনাদেরকে জানিয়ে দিই, যাদের পিডব্লিউ লিস্টে নাম ছিল তাদের বাড়িতে কিন্তু সার্ভে করা হয়েছে আবার থেকে। আর এই সার্ভের দ্বারাই ফাইনাল লিস্ট প্রকাশিত করা হয়েছে। এরপরে আর কোনো সার্ভে হবে না বন্ধুরা। আর নবান্ন থেকে খুশির খবর উঠে চলে এসছে, কারণ যে সামনে যে দুর্গাপূজা হতে চলেছে, আর দুর্গাপূজার পরেই আপনাদের প্রথম কিস্তির টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে। আপনারা অনেকেও হয়তো ভাবছেন যে আমি মিথ্যা কথা বলছি, এই টাকাটা আপনাদের ডিসেম্বর মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগে কেন? বন্ধুরা, আমি আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিই, তার কয়েকটি কারণ রয়েছে। সেগুলা কারণ হচ্ছে এই যে বাংলাতে এসআইআর হওয়ার কারণ, তারপরে 2 নম্বর কারণ হচ্ছে ভোটের টাইম এগিয়ে চলে আসার কারণ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে ভোটের আগেই আপনাদের জন্য 2টা কিস্তিরই টাকা সম্পূর্ণভাবে আপনাদেরকে দিয়ে দেওয়া হোক। তাই তিনি পূজার সময় একটা টাকা দিয়ে দিবেন, এবং ডিসেম্বরের পরেই, হতে পারে ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারির আগেই আপনাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাও কমপ্লিট দিয়ে দেওয়া হবে। কিন্তু বন্ধুরা, এর মধ্যে কয়েকটি কারণ রয়েছে, সেই জিনিসটা আপনাদেরকে খুবই জানা দরকার। সেটা হচ্ছে যে আপনাদের বাড়িতে যদি এখন পর্যন্ত সার্ভে করা হয়নি, তাহলে কিন্তু আপনারা খুব শীঘ্রই আপনাদের ব্লকে যোগাযোগ করেন, কারণ এই সার্ভেটাই হচ্ছে ফাইনাল সার্ভে। এই সার্ভের দ্বারাই কিন্তু আপনাদের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে এবং সেটি অনলাইনে উঠানো হবে। যদি এই লিস্টে আপনাদের নাম না থাকে তাহলে কিন্তু আপনারা আর টাকা পাবেন না। তো বন্ধুরা, এই ভিডিওটা আজকের পর্যন্তই ছিল। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম সরকারি প্রকল্পের ভিডিও আমি বানাতে থাকি। ধন্যবাদ।